আমি এখন পেয়ারাটি পেড়ে খাবো। আরে জিন্টু, গাছে কেন চড়ছিস? তুই তো ব্যথা পেয়ে যাবি। দাঁড়াও, আমি তোকে পেয়ারাটি পেড়ে এনে দিচ্ছি। আরে আমিও তো পারছি না। দাঁড়াও, আমি তোমাকে পেয়ারাটি পেড়ে এনে দিচ্ছি। আমি এখন পেয়ারাটি পেড়ে খাবো। আরে জিন্টু, গাছে কেন চড়ছিস? তুই তো ব্যথা পেয়ে যাবি। দাঁড়াও, আমি তোকে পেয়ারাটি পেড়ে এনে দিচ্ছি। আরে আমিও তো পারছি না। দাঁড়াও, আমি তোমাকে পেয়ারাটি পেড়ে এনে দিচ্ছি। এই নাও, পেয়ারা খাও। এমবাপ্পে দূরে তার শত্রুদের জাহাজ দেখতে পায় এবং তা সুনিশ্চিত করতে সে দূরবীন দিয়ে দেখে এটি কোন দেশের জাহাজ। দূরবীন দিয়ে দেখার পর সে কামান নিয়ে আসে সে জাহাজটিকে উড়ে দেওয়ার জন্য এবং অ্যাটাক করার জন্য আদেশ করে। অবশেষে জাহাজটিকে উড়িয়ে দেয় এবং জয়লাভ করে। আমি এই পেয়ারাটি খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই পটেটো খেয়ে বড় হয়ে যাব। এ কি, আমি তো ছোট হয়ে গেলাম। এবার আমি স্ট্রবেরি খেয়ে বড় হয়ে যাব। আর এবার আমি পিৎজা খেয়ে তোমার থেকে বড় হয়ে যাব। এ কি, আমি তো আবারও ছোট হয়ে গেলাম। এবার আমি কমলা খেয়ে আরো বড় হয়ে যাব। আর এবার আমি বার্গার খেয়ে অনেক বড় হয়ে যাব, যা দেখে সবাই অজ্ঞান হয়ে যাবে। কিন্তু তার আগে, আরে এ কি, আমি তো একেবারে বাচ্চা হয়ে গেলাম। আমার খুব খিদে লেগেছে, আমি এখন ডালিমটি গিয়ে খেয়ে আসবো। আরে আমি তো ডালিমের ওজনের কারণে যেতে পারছি না। তুমি ভয় পেও না, আমি তোমাকে নিয়ে আসছি ওই দিক থেকে। এই তো, তুমি এসে গেছো এই দিকে। আমি এখন পেয়ারাটি পেড়ে খাবো। আরে জিন্টু, গাছে কেন চড়ছিস? তুই তো ব্যথা পেয়ে যাবি। দাঁড়াও, আমি তোকে পেয়ারাটি পেড়ে এনে দিচ্ছি। আরে আমিও তো পারছি না। দাঁড়াও, আমি তোমাকে পেয়ারাটি পেড়ে এনে দিচ্ছি। এই নাও, পেয়ারা খাও। আমার খুব খিদে লেগেছে, আমি এখন ডালিমটি গিয়ে খেয়ে আসবো। আরে আমি তো ডালিমের ওজনের কারণে যেতে পারছি না। তুমি ভয় পেও না, আমি তোমাকে নিয়ে আসছি ওই দিক থেকে। এই তো, তুমি এসে গেছো এই দিকে।